আজ সুলতান আসবেন আমাদের বাগান দেখতে, আমাদের উচিত তার আদর আপ্যায়নের যথাযথ ব্যবস্থা করা। এ নিয়ে তুমি একদম চিন্তা করো না দাদা, আমাদের বোন পরিজাদি তো আছেই, ও একাই 100। দেখবে সুলতান বাগান দেখে যেমন আশ্চর্য হবেন, পরিজাদির আতিথেয়তায় আশ্চর্য হবেন তার দ্বিগুণ। কি হলো পরিজাদি, তুমি কিছু বলছো না যে? কিভাবে আপ্যায়ন করবে সুলতানকে, কিছু ভেবেছো? সবটাই তো ভেবেছি দাদা, কিন্তু সুলতান কি খেলে যে খুশি হবেন সেটাই তো বুঝতে পারছি না। আমি বলছি কি খেলে সুলতান খুশি হবেন। ও মা, তুমি জানো কি খাবার সুলতানের প্রিয়? অবশ্যই জানি, মুক্তোর ব্যঞ্জন সুলতানের প্রিয় খাবার। আপনি মন দিয়ে মুক্তোর ব্যঞ্জন তৈরি করুন। আচ্ছা বেশ, তাই হবে। যথাসময়ে সুলতান এলেন সেই বাগানে। দুই ভাই তাকে আশ্চর্য বাগান ঘুরিয়ে দেখালেন। সুলতান মুগ্ধ হয়ে গেলেন। তারপর বিশ্রাম নিয়ে বসলেন আহার করতে। এ আবার কেমন খাবার? আশ্চর্য, মুক্তোর ব্যঞ্জন! এ খাবার মানুষ খায় নাকি? জাহাপনা, এতে আশ্চর্য হচ্ছেন কেন? এর আগে তো তিনবার এমন আশ্চর্য জিনিসের কথা শুনেছেন আপনি। মানে? কেন? মানুষের সন্তান কুকুরছানা হয়, বেড়াল ছানা হয়, ইঁদুর ছানা হয়, এই আপনি শোনেননি? আপনি কি করে বিশ্বাস করলেন যে বেগম কুকুর, বেড়াল, ইঁদুর ছানার জন্ম দিয়েছেন? আমাকে তো তাই বলা হয়েছিল। মিথ্যে। কিছুতেই না, অত সহজে ওকে ছেড়ে দেব না আমি। ওর সুখের সংসার আমি তছনছ করে দেব। আমিও তাই চাই দিদি। ছোট হয়ে ও আমাদের মাথার উপর থাকবে তা কিছুতেই হবে না। ওর একটা না একটা ক্ষতি আমাদের করতেই হবে। তা সত্যি 3টি মানব সন্তান হয়েছিল, কিন্তু তার 2 হিংসুটে বোন শিশুগুলিকে নদীর জলে ভাসিয়ে আপনাকে মিথ্যে মিথ্যে বলেছে। এবার এটাকে জলে ভাসিয়ে দেব। বেশ হবে। কিন্তু সুলতান জিজ্ঞেস করলে কি বলবি? কিছু ঠিক করেছিস? হ্যাঁ হ্যাঁ, বলবো বেগম সাহেবা একটা কুকুর ছানার জন্ম দিয়েছে, তাই আমরা সেটাকে দূর করে তাড়িয়ে দিয়েছি। আর এরাই হচ্ছে আপনার সেই সব পুত্র কন্যা। বাগান রক্ষক এদের নদী থেকে উদ্ধার করে নিজের ছেলে মেয়ের মতো মানুষ করেছিল। সত্যি তোমরা আমার পুত্রকন্যা? তোমাদের দেখেই আমার মনে হয়েছিল তোমরা আমার বড় আপনজন। বহমান বাবা, মনটা ভরে গেল। পারভেজ। হ্যাঁ বাবা। তোমরা আমায় ক্ষমা করো। দাদু কোথায় যাচ্ছ? যাচ্ছি আমি হাটে। কিন্তু দেখে তো মনে হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে। রামু রে, আমার যে রান্নার সব কাজ শেষ হয়ে গেছে। একটু কাঠের ব্যবস্থা না করলে যে কাল থেকে আর হাঁড়ি চড়াতে পারবো না রে। কাল সারাদিন ঘুরে ঘুরেও রান্নার জ্বালানির শুকনো কাঠ যে পাইনি মা। তোর দোষ নয় রে রামু, আসলে এই চত্বরে শুকনো কাঠের বড্ড আকাল পড়েছে। আমাদের হরিটা তো বনে বাজারে চড়ে বেড়ায়, ওকেও তো বললাম, কিন্তু সে কে কার কথা শোনে? কে আনবে? তোমার ছোট ছেলে হরি? সে তো বটেই, তাই তো আমি আছি গো দাদু। মানে আর কিছুই না, তোমার মাথার ঝুড়িটা আমাকে দাও, আমি হাটে পৌঁছে দিচ্ছি। তাহলে তো আর আমাদের কোনো অভাবই থাকতো না গো। বাবা, আমাদের ভুবনডিহি জঙ্গলের ভেতরে একটা দিঘি আছে, ভালো কাঠ পাওয়া যায়, আমি ওখানে আজ যাব। ভুবনডিহি জঙ্গল? সে তো অনেক দূর রে রামু। কি করব মা, এখানে তো আর একসাথে অনেক কাঠ পাওয়া যায় না। ওখানে গেলে একসাথে অনেক কাঠ পাবো, আর সব তো আমাকেই করতে হয়। তাই একবারে যতটা কাঠ আনা যায় ততটাই ভালো। ঠিকই তো, হরিটার মতো নমন সৃষ্টি ছাড়া ছেলে থাকা আর না থাকা দুই সমান। সবটাই তো বেচারা তোর ঘাড়ে এসে পড়েছে। কি করে যে এই বাড়িতে তোমরা তোমাদের ওই ছোট ছেলেকে থাকতে দাও জানি না বাপু। সত্যি, না লাগে হোমে, না লাগে যজ্ঞে। হায় কপাল, বকশিস কেন দেবে গো? তুমি তো হলে আমার দাদু, আর আমি হলাম, বলো বলো বলো,
তোমার নাতি। তোমার কষ্ট দেখে আমারও যে কষ্ট হচ্ছে, তাই তো আমি নিয়ে যেতে চাইলাম গো দাদু। বাহ, তুই যে বড় ভালো ছেলে রে। এই নে এই নে, দাও, চল চল আমার সাথে। চলো চলো গো দাদু। এবার ওই ছোট ছেলেকে তার ব্যবস্থা করে নিতে বলো। এ বাড়িতে আর তার জায়গা হবে না। এতদিন বলিনি তো কি হয়েছে, এবার বলবো। আসুক আসুক আজ বাড়িতে। সে তোমরা যা পারো করো, আমি এখন বের হই। ওমা, বেরোবে মানে? দাঁড়া, তোর জন্য আগে রুটি, গুড়, মুড়ি, বাতাসা এসব পোটলায় বেঁধে দিয়ে তারপর যা। ঠিক আছে মা, তাড়াতাড়ি দাও। আরে ওই তো দেখি, তার মানে আমি ঠিক জায়গাতেই এসে পড়েছি। সত্যিই তো, এখানে কত রকমের গাছ। যাই, আগে কিছু খেয়ে নিয়ে কাঠ কাটতে শুরু করি। ও ভাই, ও ভাই, শুনছো? কি হয়েছে? আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দাও না গো। ওরে বাবা, একে সোনার হাঁস, তাও আবার কথা বলতে পারে। কি গো ভাইয়া, একটু খেতে দাও না গো। এমন সোনার হাঁসকে তো খেতে দিতেই হবে। তবে এখানে না, তোকে আমি বাড়ি নিয়ে যাব। যা বাবা, এই যে আমি সোনার হাঁস দেখলাম, সেটা গেল কোথায়? তাহলে মনে হয় আমার চোখের ভুল। যাই বাবা, গিয়ে কাঠ কাটি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে! এ তো ভূতের কারবার রে, আমাকে বাঁচা রে! আরে কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা রে! আমার অমন সুন্দর ছেলের ওপর কার যে কুনজর পড়লো, না হলে কি আর অমন সুস্থ সবল ছেলেটাকে ভূতে তাড়া করে? কার আর কুনজর পড়বে? পড়লে তোমার ওই ছোট ছেলেরই কুনজর পড়বে। মাঝখান থেকে আমাদের ওই একখান মাত্র কুটার, সেটাও খোয়া গেল। ওই ওই এলেন তোমার নবাব পুত্তুর। এই যে এসে গেছো বাচ্চাতন, দেখেছো তো তোমার দাদা সারা দিন ধরে কাজ করে করে কি অবস্থা হয়েছে। এবার তুমি গিয়ে কিছু কাজ করো, আর আমাদের ঘরে বসে বসে খাওয়া চলবে না। কি যে বলো তোমরা, হরি করবে কাজ? ও তো তোমাদের নবাব পুত্তুর। না রে দাদা, আমি নবাব পুত্তুর নই। আমি শুধু এই কথা বলতে এসেছিলাম যে আমি ওই ভুবনডিহির জঙ্গলে গিয়ে আমাদের ওই হারানো কুঠারটা খুঁজে আনবো। তোকে আর আমি কষ্ট দেব না। আর সত্যি যদি ওখানে ভূত প্রেত থাকে, তবে তাদেরও আমি শাস্তি দিয়েই ছাড়বো। কথা শুনলে গা পিত্তে জ্বলে যায়। আমি যে কাজ করতে পারলাম না, উনি এলেন সেই কাজ করতে। আমার সাথে পাল্লা দিবি ভেবেছিস? না রে দাদা, কি যে বলিস! আমি কখনো কি তোর নখের যোগ্যী? আমি তো তোর মতোই হতে চাই রে দাদা, কিন্তু পারি আর কোথায়? কিন্তু তা বলে তুই আমার দাদা, তোর কষ্ট আমি দেখব কি করে বল? কিছু তো একটা করতেই হবে। থাক থাক, অনেক কথা হয়েছে। এবার কাজ করে আমাদের উদ্ধার করো। মা, আমাকেও দাদার মতো খাবার বেঁধে দাও না গো। সব থেকে মরে যাই আমি। কোথায় তুই আর কোথায় তোর দাদা? ওসব খাবার দাবার পাবি না। রান্নাঘরে দুটো বাসি রুটি পড়ে আছে, যা গিয়ে ওটা নিয়ে নে। ঠিক আছে মা।